অনেকেই ভুলে যান। তো আমরা ওইটাই দেখানোর চেষ্টা করব আজকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। নতুন একটা ট্যাব খুলে আমরা একদম গুগল থেকে দেখানোর চেষ্টা করব। গুগল থেকে দেখানোর চেষ্টা করব আসলে যে কিভাবে ঢুকতে হয় ওয়েবসাইটটাতে। এই স্ক্রিনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখানে নতুন একটা ট্যাব যুক্ত করা হয়েছে, সেটা হলো টু অ্যাক্সেস দ্য কোর্স ইউ নিড টু লগ ইন অবলিক রেজিস্টার। এই জিনিসটা নতুন করে দেওয়া হয়েছে যাতে আপনাদের জন্য ইজি হয় জিনিসটা খুঁজে বের করা। অনেকেই লগ ইন বাটনটা মোবাইলে পাচ্ছেন না, তো ওই লগ ইন বাটনটা যারা রেজিস্টার করতে পেরেছে সফলভাবে তারা লগ ইন করতে পারবেন, কিন্তু যারা রেজিস্টারই করেন নাই তারা তো প্রথমে লগ ইন করতে পারবেন না। এই অ্যাপসটা ঠিক ফেসবুকের মতোই আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। একটা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। তো আমরা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করার চেষ্টা করি। আর প্রথমে যেই সমস্যাটা ফিল করেন সেটা হলো যে ইউজার নেমটা অনেকেই দেখা গেল যে তাদের ফুল নেমটা দেওয়ার চেষ্টা করে ইউজার নেমে। আসলে একটা পার্ট দিবেন, যে কোনো একটা পার্ট দিবেন। আপনি হয় ফার্স্ট পার্ট দিবেন আর নয় লাস্ট পার্ট দিবেন। যদি সাপোজ মনে করেন যে আপনার নাম জব গাইডলাইন্স, তাহলে এখানে আমি জব দিলাম, আর এখানে আমি হয়তো জব আর গাইডলাইন্স দিলাম। অর্থাৎ ইউজার নেম আপনার একটা পার্ট হবে। আপনি ইচ্ছা করলে আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এখন আশা করি দেখতে পাচ্ছেন। এখন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ইউজার নেমে যে কোনো একটা পার্ট দিব। দুইটা পার্ট, আমাদের নামের যদি দুইটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট লাস্ট পার্ট, যে কোনো একটা পার্ট, হয় আমি জব দেব আর না হয় আমি গাইডলাইন্স দেব। যে কোনো একটা পার্ট আমি এখানে দেব। এক পার্টের হবে, ইউজার নেমটা হবে এক পার্টের। ইউজার নেম দিলেন, তারপর আপনি একটা ইমেল আইডি দিবেন, তারপর নিজের মতো করে পাসওয়ার্ড দিবেন। অনেকে বলে ভাই ইমেলের পাসওয়ার্ডটাকে দিতে হবে না, ভাই ইমেলের পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে না, ইমেলের পাসওয়ার্ড এখানে দিতে হবে না, এটা সম্পূর্ণ নতুন। আপনার সেফটির জন্য ইমেলের পাসওয়ার্ড কেন আপনি শেয়ার করবেন, কোন একটা সাইটে ইমেলের পাসওয়ার্ড কেন শেয়ার করবেন? একদমই নতুন, ফেসবুকের মতোই। প্রথমে আমি ইউজার নেম দিব, যে কোনো এক পার্টের ইউজার নেম, তারপরে ফার্স্ট নেম আমার, লাস্ট নেম আমার, তারপর আমি ইমেল অ্যাড্রেস একটা দিলাম। সাপোজ ধরেন যে আমি ইমেল অ্যাড্রেস দিলাম।
আমি ইমেল অ্যাড্রেস দিলাম bsgjobguidelines@gmail.com। এটা আমি ইমেল নিজে বানিয়ে নিয়েছি, আপনারা নিজেদের অবশ্যই আছে ইমেল অ্যাড্রেস, তো ওই ইমেল অ্যাড্রেসটা আপনারা দিবেন। তারপর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা আসলে পাসওয়ার্ডটাকে একটু কঠিন করেছি। এটা সহজ করার প্রক্রিয়া চলছে, আমরা চেষ্টা করব সিকিউরিটিটা একটু যে কোনো পাসওয়ার্ড যাতে আপনারা দিতে পারেন, ওইটা আমরা চেষ্টা করব। তো এখন আপাতত বলি যে পাসওয়ার্ডটা দিতে হবে যে কোনো ক্যাপিটাল লেটার, একটা ক্যাপিটাল লেটার। সাপোজ আমার যদি আমি জব গাইডলাইন হয়ে থাকে তাহলে আমি যে দিলাম, আমার জব গাইডলাইনের যে দিলাম বড় হাতের ক্যাপিটাল লেটার, তারপর আমি জি দিলাম ছোট হাতের, জব গাইডলাইন্স যেটা বোঝালো, তারপর 1 2 3 4 5, তাহলে আমার টোটাল কয়টা হলো? প্রথমে 2টা, পরে 5টা, তাহলে 7টা হলো। লাস্টে একটা যে কোনো একটা ক্যারেক্টার দিব। ক্যারেক্টার বলতে এটা @ হতে পারে, হ্যাশ হতে পারে, কিংবা ডলার সাইন হতে পারে, কিংবা পার্সেন্টেজ সাইন হতে পারে, যে কোনো একটা সাইন, যে কোনো একটা আমি সাইন দেব। @ সাইনটা দিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ড, ঠিক একই রকম পাসওয়ার্ড দিব। প্রথমে একটা বড় হাতের অক্ষর দিব, তারপরে ছোট হাতের একটা অক্ষর দিব, তারপরে আমি সংখ্যা যতগুলো সম্ভব দেব, তারপর লাস্টে আমি @ দেব। এটা দিয়ে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করব। তারপর আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এখানে একটা কভার ফটো, ফেসবুকের মতো একটা কভার ফটো দিতে পারবো। এখানে আমি প্রোফাইল পিক দিতে পারবো। এখানে ইচ্ছা করলে আমি আপলোড করতে পারবো প্রোফাইল পিক। আপনার নিজের মতো আপনার ফেসবুকে যেভাবে অ্যাড করে নেন ওইভাবেই ঠিক আপনি কভার ফটো দিতে পারেন। তারপরে আপনার প্রোফাইল পিক দিতে পারেন, যাতে আপনাকে সহজেই ছবি দিয়ে আমরা চিনতে পারি। তারপর আরো কিছু ইনফরমেশন আপনি যুক্ত করতে পারেন, ওগুলো অ্যাডিশনাল ইচ্ছা করলে করতে পারেন, না করলে সমস্যা নাই। আর মোবাইলে অপশনটা আসলে, মোবাইলে এই যে চিহ্নটা, মোবাইলে আপনাদের এই চিহ্নটা দেখাবে, এই চিহ্নটাতে আসলে ক্লিক করলে এই যে অনেকে এই যে রেখা রেখা চিহ্নটা, এটা কি আসলে অপশন, অনেক অপশন এখানে লুকায়িত। এই অপশনটা দিকে খেয়াল রাখবেন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অনেকগুলো মানে হোমে যেতে পারবেন, অল কোর্সে যেতে পারবেন, অ্যাবাউট যেতে পারবেন, এক্সাম ক্যালেন্ডার সম্পর্কে জানতে পারবেন যে কোন দিন কোন পরীক্ষা। তারপর আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবেন। অ্যাকাউন্টে আমরা এমন জিনিস অ্যাড করতে চাচ্ছি যাতে আপনার অবস্থানটা আপনি জানতে পারেন, যে আপনি কতটুকু অবস্থানের মধ্যে আছেন, কতজনের মধ্যে, মানে কতটা পরীক্ষা দিচ্ছেন, সবকিছু যাতে আমরা আপনাকে দেখাতে পারি, ওই চেষ্টা আসলে আমরা করে যাচ্ছি। আশা করি কিছুদিনের মধ্যে ওই জিনিসটা আমরা পেয়ে যাব। ওইটা আমরা আশা করি পেয়ে যাব কিছুদিনের মধ্যেই। পিক আপলোড না করলে কি হবে না, একজন প্রশ্ন করেছেন যে পিক আপলোড না করলে কি হবে না। ও, পিক আপলোড লাগবে না, পিক ছাড়াও হবে, সমস্যা নাই। ফেসবুকে আপনি পিক আপলোড ছাড়া করতে পারেন। এমডি আবু হানিফ বলেছেন, ভাই কই আছে? ভাই আমি ঢাকাতে আছি। মাহরুফ হোসেন সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। তো আমরা পরবর্তী সমস্যায় চলে যাই, যে আমরা কি করব। সাধারণত অল কোর্সে যাব। অল কোর্সে গেলে আপনার স্ক্রিনটা সম্পূর্ণ সবটাই আসবে এইভাবে, ঠিক মোবাইলে এইভাবেই আসবে, একটার পর একটা আসবে। আসলে ব্যাংক দিয়ে আমরা শুরু করেছি, বিসিএস এ কিছুই নাই আপাতত, অন্যান্য কোনো কিছুর মধ্যে কোনো কিছুই নাই। সবগুলি আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করব আপনাদের জন্য। আসলে ওয়েবসাইট জিনিসটা এরকম যে আপগ্রেড হবে আস্তে আস্তে সবকিছুই আপগ্রেড করা হবে। আপনাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব।
সমস্যাগুলো সমাধান করে আস্তে 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 আপনারা কি সমস্যা ফিল করেন। যেমন এই মুহূর্তে আপনারা পাসওয়ার্ড নিয়ে সমস্যা ফিল করতেছেন যে পাসওয়ার্ডটা অনেক কঠিন হয়েছে, একটু সহজ করা যায় কিনা। হ্যাঁ, এটা আমরা সহজ করার চেষ্টা করবো। ঈদের পরে যে পরীক্ষাগুলো দিবেন আপনারা যাতে সহজে দিতে পারেন ওগুলো আমরা চেষ্টা করব পাসওয়ার্ডটা ইজি করে দেওয়ার জন্য। তারপর এই যে ব্যাংক প্রস্তুতির মধ্যে আমি ক্লিক করলাম। আজকে আমি আপনাদের সামনে পরীক্ষার মানে জিনিসটা দেখবো যে কিভাবে পরীক্ষার হল মানে পরীক্ষায় আপনারা যাবেন, এই জিনিসটাতে আমি যাব। তো এখানে গিয়ে অনেকে আবার আটকে যান যে আমি তো পরীক্ষা পাচ্ছি না। হ্যাঁ, এখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে আসলে কোনো কিছু লুকায়িত আছে কিনা। এখানে এখানে এক্সপান্ড অল দিবেন। এক্সপান্ড অল দিলে আপনি তারপরও ঢুকতে পারতেছেন না। আপনি দেখতেছেন যে এই মডেল টেস্টটা কিন্তু দেওয়া যাচ্ছে না। আসলে আমরা যে সিস্টেমটা করছি ওটা হলো যে একটা সময় পর এটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পর থেকে অল টাইম লাইভে থাকলে আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন। যেমন এই পরীক্ষাটা, এই যে পরীক্ষাটা আপনারা এখনো দিতে পারবেন, আমি এখন দিতে পারবো। এই যে এখানে একটা কথা বলা আছে, টেক দিস কোর্স, গেট স্টার্টেড, এই জিনিসে ক্লিক না করলে আপনি এনরোল হতে পারবেন না। এর জন্য এনরোল হয়ে নেবেন প্রথমে। ওই পাশেও ছিল এনরোল, তারপরে আমরা এক্সপান্ড অলে ক্লিক করলাম, তারপরে আমরা লিংকটা অ্যাক্টিভ পেলাম। এই যে জিনিসটা অনেকে এনরোল হয় না, এনরোল হইতে হয় বা টেক দিস কোর্স এই জিনিসটার মধ্যে যেতে হবে। তারপর আমরা এনরোল হলাম, এখানে আমরা লিংকটা অ্যাক্টিভ পেলাম। তো আমরা লিংকে ক্লিক করি, কি আসে দেখি। লিংকে ক্লিক করার পর আমরা দেখি যে আমাদের কি আসে। হ্যাঁ, লিংকে ক্লিক করার পর আমরা পাইলাম কি যে স্টার্ট কুইজ। এখন আপনাকে স্টার্ট করতে হবে কুইজটা। আপনি কি কুইজটা স্টার্ট করতে চান কিনা, মানে পরীক্ষাটা দিতে চান কিনা, নাও দিতে পারেন। স্টার্ট কুইজে কি আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যে স্টার্ট কুইজ এই জিনিসটা আসলো। তো স্টার্ট কুইজে আমি ক্লিক করব। ক্লিক করার পর টাইমটা শুরু হয়ে যাবে। এই যে 12 মিনিট আপনাকে দেওয়া হলো, 20টা প্রশ্নের জন্য আপনাকে 12 মিনিট দেওয়া হয়েছে। তো এই সময়ের মধ্যে আপনার শেষ করতে হবে। শেষ না করলে পরে আবার নতুন করে দিতে হবে। তো আমরা এখানে এই যে 20টা কোশ্চেন যে আছে এগুলো আসলে এখানেই দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে 1 2 করে এখান থেকে দিতে পারবেন 20টা প্রশ্ন। তো আমরা প্রথম থেকেই দেখি, কোটি বাংলা ব্যাকরণের শাখা নয়। তো আমরা এটা জানি যে ভাষাগত, এছাড়া অন্যগুলো তো শাখা। এইভাবে ঠিক অন্যগুলো আপনি যদি দিতে থাকেন, সবগুলো যদি দিতে থাকেন, একাধারা যদি দিতে থাকেন, সাপোজ আমি কিন্তু সঠিক দিচ্ছি তা না, আমি দিয়ে যাচ্ছি একটার পরে একটা দিয়ে যাচ্ছি। একটার পর একটা আমি দিয়ে যাচ্ছি, কোনটা কি হবে আমার জানা নাই এই মুহূর্তে। আমি এগুলো মানে দেখতে যাচ্ছি না, আপনাদেরকে শর্টলি দেখানোর জন্য একাধারে আমি দিয়ে যাচ্ছি। আপনি সবগুলো দিতে পারেন, নাও দিতে পারেন, যে কোনো কিছু আপনি করতে পারেন, যে কোনো কিছু আপনি করতে পারেন। এভাবে সব 20টা যদি আপনি দেন, যদি আপনি এভাবে সিরিয়ালি দিয়ে যান, এই যে এখানে আসলো কুইজ সামারি। এই যে কুইজ সামারি সর্বশেষ আসলো কুইজ সামারি। আপনি কুইজ সামারিতে ক্লিক করলেন, তারপর দেখলেন যে কোনটা দেওয়া বাদ আছে। আসলে কোনোটা দেওয়া বাদ নাই। এখানে কুইজ সামারিটা দেওয়ার একমাত্র কারণ হলো আপনার কোনোটা যদি দেওয়া বাদ থাকতো তাহলে আপনার এখানে সাদা দেখাইতো। আপনি সবগুলো দেখাই ফেলছেন, 20টাই দেখাই ফেলছেন, তার জন্য 20টাই কালারফুল দেখাচ্ছে। যদি বাকি থাকতো আপনি এখান থেকে ক্লিক করে ওইটা দিয়ে আসতে পারতেন। তাহলে আমি এখন ফাইনালাইজ করে ফেলি, যেহেতু আমরা 20টাই ক্লিক করেছি, আমরা ফাইনালাইজ করে ফেলবো। এখন কুইজ কমপ্লিট হয়ে গেল, রেজাল্ট আর বিং রেকর্ড হচ্ছে, একটু ওয়েট করেন। এই
যে একজন প্রশ্ন করছেন হাবিবা নিপা নামে, অ্যান্সার চেক করা যাবে কিভাবে? হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি অ্যান্সার চেকের জায়গায়। এই যে এখন আমাকে বলা হয়েছে যে 12টা আমার হয়েছে 20টা থেকে, আমি আসলে উল্টাপাল্টা জায়গায় গেছি, 12টা হয়েছে আমার 20টা থেকে। তারপর আমরা ইচ্ছা করলে would you like to submit your quiz result to the leaderboard, এই জিনিসটা অনেকে বোঝে না। এই লিডারবোর্ড মানে আপনি কি ওই যে ইয়া হতে চান, ওই যে তালিকাভুক্ত হতে চান যেখানে সবাই টপাররা আছে, মানে স্কোর বোর্ডটা যেখানে আর কি, যে আপনি ফার্স্ট হয়েছেন না, সেকেন্ড হয়েছেন না, থার্ড হয়েছেন না, 20তম হয়েছেন, আপনি 100তম হইলেও সমস্যা নাই, মানে লিডার বোর্ডটা আপনাকে পাঠাতে হবে, সেন্ড করতে হবে। তাই সেন্ড করে দিলাম, ইউ সাইন্ড আপ সাকসেসফুলি। তা আমি সাকসেসফুল লিডার বোর্ডটা আমি সেন্ড করে দিলাম। তাই এখানে এখানে কি ভিউ কোশ্চেনস গুলো, এই যে কোশ্চেনস গুলো কিন্তু দেখা যাচ্ছে। এক আপু প্রশ্ন করেছেন হাবিবা নিপা, অ্যানসার চেক করা যাবে কিভাবে? এই যে ভিউ কোশ্চেনস, এগুলো যদি আপনি এখন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে কোনটি বাংলা সাহিত্যের বাংলা ব্যাকরণের শাখা নয়। তো আমরা এটা রাইট অ্যান্সার দিতে পেরেছি, তার জন্য এটা আমাদের সবুজ দাগ এসেছে। তারপরটাও রাইট হয়েছে সবুজ, তারপরটাও রাইট হয়েছে সবুজ। এই যে এটা ভুল হয়েছে, এটা আমাদেরকে বলতেছে যে এটা রং। রাইটটা হলো রুড়ি শব্দ হবে, ইনকারেক্ট শো করতেছে, এখানে ইনকারেক্ট শো করতেছে। তো আবার অনেকেই চাচ্ছেন যে আসলে বিস্তারিত ডিটেলস আসলে আপনারা বই থেকে পড়তে পারবেন, এখানে আসলে ডিটেলসটা যুক্ত করি নাই। পড়া উচিত আসলে ম্যাথ গুলো, এছাড়া অন্যগুলো ডিটেলস দিয়ে কি হবে, এটার অ্যান্সার নদীর সমর্থ শব্দ নয়, মানে পতিত ভবন, মানে বাকিগুলো তো সমর্থ শব্দ, আপনি পড়ে নিতে পারেন। শরীর, তটিনী, গাং, এগুলো হলো সমর্থ শব্দ। আপনি সমর্থ শব্দ যদি নদী পড়ে নেন তাহলে হয়ে যাবে। আসলে ম্যাথ গুলো ডিটেলস দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে। তো এই পর্যন্ত গেলেই তো হয়। এছাড়া অনেকে বলতেছেন যে ওয়েবসাইটটা স্লো। আসলে প্রথম অবস্থায় ওয়েবসাইটটা আমরা যখন গ্রুপে লিংক দিলাম, একসাথে এত মানুষ মানে ঢোকার চেষ্টা করছে যে এটা আসলে একদমই স্লো হয়ে গেছে। তারপরেও আমরা যাতে আপগ্রেডেশনের কাজ করে আমরা এটার ব্র্যান্ডওয়েট বাড়ানোর চেষ্টা করতেছি। ঈদের পর ইনশাল্লাহ আপনারা যদি একসাথে 40 মানে হাজারও ঢোকেন সমস্যা হবে না, আমরা ওইভাবেই এটাকে ব্র্যান্ডওয়েটটা বাড়াই নিচ্ছি। আশা করি আর সমস্যা হবে না। তো আশা করি কারো আর কোনো সমস্যা নাই। কারো সমস্যা থাকলে কমেন্টস করতে পারেন। কারো কোনো সমস্যা থাকলে, এরপরও কোনো সমস্যা থাকলে কমেন্টস করতে পারেন। আর যেই জিনিসটা বলতেছেন যে জটিল, আসলে এটা জটিল না। ইউজ টু হয়ে গেলে আপনারা যদি ব্যবহার করতে করতে ইউজ টু হয়ে যান, তারপর আমরা চেষ্টা করব যতটুকু ইজি করা যায়, যতটুকু ইজি করা যায় আমাদের চেষ্টা থাকবে। তো অনেকেই সিলেবাস চাচ্ছেন যে ভাই সিলেবাস দেন। আসলে কেউ মাইন্ড করবেন না, আসলে পরীক্ষা যখন ব্যাংকে পরীক্ষা দেন তখন কিন্তু কোনো সিলেবাস থাকে না। ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য কোনো ব্যাংকে পরীক্ষার জন্য আসলে সিলেবাস নাই। পরীক্ষার হলে বসেন, গিয়ে হঠাৎ করে গিয়ে বসেন, বসে প্রস্তুতি নিয়ে যান, বিভিন্ন বই থেকে প্রস্তুতি নিন। আর আমার এখানে বলা হচ্ছে যে একটাই বই, সেটা হলো ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট। ওই বইটার আপনারা টেবিল অফ কন্টেন্ট দেখবেন, ওই বইটা পড়তে হবে এমন কোনো কথা নাই, বাধ্যবাধকতা নাই যে ওই বইটা না পড়লে আপনি ওয়েবসাইটে আপনি পরীক্ষা দিতে পারবেন না, ওই ধরনের কোনো বাধ্য। যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন, ওই বইটাকে সিলেবাস হিসেবে নিতে পারেন, ওই বইটার টেবিল অফ কন্টেন্টটা আপনি সিলেবাস হিসেবে নিতে পারেন। ওই বইটাতে যে টেবিল অফ কন্টেন্ট আছে ওইটা আপনি দেখেন, ওইটাকে সিলেবাস হিসেবে নিয়ে আপনার কাছে মানে সিলেবাস হিসেবে নিতে পারবেন, কারণ আমি গ্রুপে তো দিয়ে দিছি, গ্রুপে তো আমি আপলোড দিয়ে দিছি, ওইটা আপনি মানে সেভ করে নেন মোবাইলে, তারপর আপনি যে কোনো বই থেকে পড়ে নেন। ওই বই যে কিনতে হবে এমন কোনো কথা
নাই। তো ওইটাই আপনার সিলেবাস, ওই 5 পেজের যেটা ওইটাই সিলেবাস। আমরা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেব। সাবজেক্ট বলতে বাংলাটা সম্পূর্ণ বাংলার ভিতরে এক দুটা করে মানে পরীক্ষা নেব, বাংলা নিব। তারপর শর্ট এক্সাম নেব 20 নম্বরের, মানে শর্ট এক্সামের মধ্যে এই যে আজকে যেটা দিলাম ওইটার মতো সবকিছুই থাকবে ওটার মধ্যে। তো এই সাবজেক্ট ভিত্তিক পরীক্ষাগুলো দিয়ে শর্ট এক্সাম গুলো দিয়ে আপনারা একটু ইউজ টু হবেন। তো ওই সাবজেক্ট ভিত্তিক এবং শর্ট এক্সাম গুলো যখন দিবেন তখন আপনারা পূর্ণাঙ্গ মডেল টেস্টের জন্য প্রিপেয়ার হবেন। তো এরপরও বলি যে সিলেবাস পৃথকভাবে সিলেবাস তৈরি করাটা অনেক মানে কষ্টের, অনেক সময়ের দরকার। ওইটা আসলে আমার পক্ষে হয়ে উঠতেছে না। আমি এটা আসলে আপনাদের ভালোর জন্যই করতেছি। আপনারা শর্ট এক্সাম দিলেন, সাবজেক্ট ভিত্তিক এক্সাম দিলেন, তারপরে সাবজেক্ট ভিত্তিক এক্সাম 5টা শেষ হলে আমরা ফুল মডেল টেস্ট 80 নম্বরের একটা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করব যে ওগুলোর মেরিট লিস্ট সুন্দরভাবে দেওয়ার জন্য, যাতে আপনারা উৎসাহিত হন। কারণ মেরিট লিস্টে প্রথমে যদি নাম দেখা যায় বা প্রথম দিকে যদি নাম দেখা যায় নিজেকে প্রাউড ফিল মনে হয়। তো আমরা সেগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ওয়েবসাইট জিনিসটা চলমান প্রক্রিয়া, এটা আসলে ডেভেলপ হবে, আরো ডেভেলপ হবে। আপনাদের চাহিদা অনুযায়ী এই বাটনটা আসলে আজকে যোগ করা, যে আসলে লগইন কোথায় করব, রেজিস্টার কোথায় করব। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকে লগইন করতে যায় সে রেজিস্টার করে নাই। তো রেজিস্টার না করে তো কেউ লগইন করতে পারবে না। প্রথমে রেজিস্টার করতে হবে তাকে, রেজিস্টার করার পর সে লগইন করতে পারবে। রেজিস্টারটা একদমই নিউ ভাবে করবে, করে সে ইউজার আইডি পাবে, পাসওয়ার্ড পাবে। অনেকে বলে যে ভাই আমি কি আমার ইমেলের পাসওয়ার্ড দিতে হবে, আমি কি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে? নো নিড। তো আমরা আরো একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা যে লগইনটা যাতে রেজিস্টারটা যাতে উইথ ফেসবুক করে ফেলা যায়। ক্লিক করলে যাতে উইথ ফেসবুক দিয়েই লগইন রেজিস্টার হয়ে যায় এবং লগইনটাও ফেসবুক দিয়ে করা যায়, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ওইটাও আশা করি হবে ইনশাল্লাহ। আপনারা সাথে থাকলে হবে ইনশাল্লাহ। তো প্রায় 30 মিনিট হয়ে গেল, এর মধ্যে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পোস্ট দিতে পারেন কিংবা আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকে মহামানিত রাতের সবাইকে এই রাতের শুভেচ্ছা, কদর রাতের। তো আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি।